প্রতিকূল আবহাওয়ার মধ্যেও টিকরবস্তি ঈদগাহে ঈদুল আজহার নামাজে প্রায় ৩,০০০ মুসল্লির সমাগম। শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শিলচর কলেজ রোড স্থিত টিকরবস্তি হাজী ফেজাই মিয়া ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করলেন প্রায় ৩,০০০ মুসল্লি। বৃহস্পতিবার সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন মৌলানা মকবুল হোসেন। ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদগাহে সমবেত হতে শুরু করেন। বৃষ্টির সম্ভাবনা থাকা সত্ত্বেও ধর্মপ্রাণ মুসলিমদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি, সুখ, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদগাহ কমিটির পক্ষ থেকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে নামাজের আয়োজন করা হয়। মুসল্লিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। आलिहि व अस्हाबिहि अजमाइन। रहम कर तू अपने न आई लेकिन तू न हमको भूल। दुनिया के टुकड़ा दर पे हाथ फैलाए हुए बदकार। প্রত্যেককে পবিত্র ঈদুল আজহার তৃতীয় শুভেচ্ছা। আজকে কলেজ রোড স্থিত ফেজাই মিয়া ঈদগাহ ময়দানে আমরা প্রশাসন, মিডিয়া এবং ইলেকট্রিশিয়ান প্রত্যেকের সাহায্যার্থে, এলাকার প্রত্যেক জনগণের সাহায্যার্থে সুষ্ঠু সুন্দরভাবে ঈদুল আজহার নামাজ আদায় করেছি। এই নামাজ আদায় করতে গিয়ে এত আনন্দ, এত খুশি হয়েছি যে কোনো অসুবিধা, বাধাবিত্তি হয় নাই। পরিশেষে আমাকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী সাহেব আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি আমাদেরকে শুকরিয়া আদায় করেছেন। আমিও গোটা জাতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী জনাবকে শুকরিয়া আদায় করছি, তিনি যে আমাদের প্রশংসা করেছেন। আমরা এই বছর অন্যান্য ধর্মাবলম্বীর মানুষদের অসুবিধা যাহাতে না হয়, আমাদের ইসলাম শিখিয়েছে যে কারোর কষ্ট দিয়ে, কারোর অসুবিধা দিয়ে নিজের ধর্ম পালন করা এটা বৈধ নয়। তাই আমরা এই বছর গরু কোরবানি থেকে বিরত হয়ে আমরা প্রত্যেকে বকরি কোরবানি করছি এবং আমি এই ঈদগাহ ময়দান থেকে একটি আরজ করব সরকারকে, যাহাতে সেই গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। শুকরিয়া।